কি খবর ব্রাজিলিয়ান ফ্যান? আজকে তো মহামারী, না না মহামারী বলছি কেন, আজকে আর্লিং হল্যান্ড এবং নরওয়েকে সামলাতে হবে। কি পারবে? One dream, one world, one flame. Boots hit grass and we all know the name. From the first whistle to the ব্রাজিল ইতিহাস রচনা করতে, না না ইতিহাস কেন রচনা করার কথা বলছি, কারণ ব্রাজিল ইতোপূর্বে হল্যান্ডের যে নরওয়ে, এই নরওয়ের বিপক্ষে যতবার খেলেছে, যতগুলো খেলা খেলেছে, প্রত্যেকটা খেলাতে তাদের স্মৃতি খুব একটা ভালো না। ইতিহাস বলছে ব্রাজিল এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলুড়ে দেশের সাথে খেলেছে, এক বা একাধিকবার তাদের বিপক্ষে ব্রাজিলের সুখস্মৃতি রয়েছে। আজকে কি নতুন একটা ইতিহাস রচিত হতে পারে? আজকে কি ব্রাজিল পারবে নরওয়েকে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল 2026-এর মঞ্চে আরও এক ধাপ এগিয়ে যেতে, রাউন্ড অফ 8-এ চলে যেতে, নাকি হল্যান্ডের কাছে হেরে বাড়ির দিকে চলবে? যদিও ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স খুবই ভালো, নরওয়েরও খুব একটা খারাপ না, কারণ নরওয়ের যে গোল মেশিন রয়েছে হল্যান্ড যদি আজকে খেপে যায়, হল্যান্ড যদি আজকে তার স্বরূপে ফিরে আসে, তাহলে কিন্তু ব্রাজিলের খবর আছে। ভিনিসিয়াস জুনিয়র বা নেইমার প্রত্যেকেই চেষ্টা করবে আজকের ব্রাজিলকে, এবারের ব্রাজিলকে বিশ্বকাপ মঞ্চে ফাইনালিস্ট হিসেবে নিয়ে যাওয়ার, বা ফাইনালে খেলার। কিন্তু সে খেলায় বিপদ হয়ে দাঁড়িয়ে আছে, প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে নরওয়ে। ইতিহাস কি পুনরাবৃত্তি করবে, নাকি ইতিহাসের ইতি টেনে নতুন ইতিহাস রচনা করবে ব্রাজিলিয়ানরা? কি বলছে ব্রাজিল ফ্যানরা? তা বলে আর দেরি না করে আমরা প্রেডিক্ট করতে পারি যে আজকের ম্যাচে কে জিততে পারে। যদিও আমি আজকের এই ম্যাচে এগিয়ে রাখছি ব্রাজিলকে, আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল আজকের ম্যাচেও জিততে পারে, এবং ব্রাজিলের যে বর্তমান ফর্ম, সে ফর্ম যদি ঠিকঠাক থাকে এবং হল্যান্ডকে কোনোভাবে চেক করে রাখা যায়, তাহলে কিন্তু ব্রাজিল ভালো একটা অবস্থান তৈরি করতে পারে। যদিও কার্লোস আনচেলত্তি বলেছেন যে এন্টি হল্যান্ড কোনো পরিকল্পনা তার নেই, অর্থাৎ হল্যান্ডকে 1-to-1 চেক দেওয়ার বা তাকে যে মার করে রাখার চিন্তা ভাবনা, এটা হয়তো থাকবে না। কিন্তু হল্যান্ডকে প্রেস করা, হল্যান্ডকে আটকে রাখা, হল্যান্ডকে যিনি বল সাপ্লাই করেন সেই বল সাপ্লাই লাইন আপটা কাট করা, এবং তার যে লাইন আপ আছে সেটাকে ব্লক করা, এই কাজগুলো নিশ্চয়ই করবে আজকে ব্রাজিল। যদি না করে তাহলে কিন্তু ব্রাজিলের দুঃখই আছে। কেননা হল্যান্ড লাস্ট ম্যাচে আপনারা দেখেছেন যে ঘুমিয়েছিল পুরো ম্যাচেই, কোথাও হল্যান্ডকে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তারপরেও হল্যান্ড যখন ফিরেছেন তখন কিন্তু রাজকীয় প্রত্যাবর্তন ছিল তার। এবং হল্যান্ড যখন ফিরলেন, হল্যান্ড যখন শুরু করলেন, সেই শুরুটা ছিল দাম্ভিক, সেই শুরুটা ছিল রাজার মতো, এবং একটা গোল ব্যবধান করে দিয়েছিল, জিতে নিয়েছিল তাদের ম্যাচ। এবারে সেই কথাই বলতে চাই যে আজকের ম্যাচে হল্যান্ড যদি কোনোভাবে আটকে যায়, হল্যান্ডকে যদি আটকানো যায়, নরওয়েকে যদি আটকানো যায়, তাহলে ব্রাজিল চলে যাবে রাউন্ড অফ 8-এ, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। তারপর তারা সেমিফাইনালে গিয়ে হয়তো যদি ওপাশ থেকে আর্জেন্টিনা চলে আসে, তাহলে আর্জেন্টিনার সাথে একটা চমৎকার ম্যাচ হবে। এই ম্যাচ দেখার প্রত্যাশায় বিশ্ববাসী, যদি হয় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা, সেই দৃশ্যটা দেখার প্রত্যাশা রয়েছে বিশ্ব ফুটবল। আমরাও প্রত্যাশা করি। আর আজকের ম্যাচে ব্রাজিল উতরে যাক, বা ব্রাজিলকেই, আমার জায়গা থেকে আমি মনে করি যে ব্রাজিল হয়তো আজকের ম্যাচ জিতে যাবে। আর্লিং হল্যান্ডকে একটুখানি চেক দিয়ে গোল মেশিনটাকে খানিকটা থামিয়ে আমরা প্রত্যেকেই সেই প্রত্যাশায় থাকবো, সেই দৃশ্য দেখার অপেক্ষায়। কটা গোল করতে পারে ব্রাজিল আমরা প্রেডিক্ট করতেই পারি। চলুন প্রেডিক্ট করি, লেটস প্রেডিক্ট।